আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই, আপনাদের দিল কেঁদে দিবে। 2016 সালের ঘটনা। তখন ঢাকায় মোহাম্মদপুর আমি খতমে তারাবির জন্য 2 জন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে। অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে, তারাবি পড়াবে। কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত। শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো, ইন্টারভিউ শুরু হয়ে গেল। পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে। ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম। কয়েকজন হাফেজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে। এদের তেলাওয়াত সুন্দর, পড়াও বড় মজার। আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি। পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে। পরের জুমায় যখন জুমার নামাজের পর 3টার দিকে যখন আমরা বসে বসে ফলাফলগুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে, দরওয়াজা লাগায় দিছি, জানলা লাগায় দিছি, এসি ছেড়ে দেওয়া হয়েছে, সব লাগানো, বাহির থেকে কিছুই দেখা যায় না। ইন দি মিন টাইমে মসজিদের বারান্দার দরওয়াজায় কে যেন নক করতেছে। খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে 2টা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে, একেবারে অল্প বয়স। খাদেম প্রশ্ন করলো, তোমরা কারা, কেন আসছো? বলে, আমরা 2 জন আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায়, আবার জামার দিকে তাকায়, কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না। অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে, গেটআপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। আর এই 2 জনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে, মানায় না, একেবারে গরিব। খাদেম বলল, ইন্টারভিউর ম্যাচ শেষ, চলে যাও বাড়িতে, নেওয়া হবে না। যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। বাচ্চা 2টা নাসরবান্দা বলতে আছে, আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব। বাবায় বড় কষ্ট করে 2-4টা